মানে কনফিডেন্ট পাবেন যে ওকে ফাইন এই তাইলে হয়। যেটা আমি বললাম যেটা আসলে আমি করোনা ভাইরাস সাসপেক্টেড, আই এম নট প্রুভড দ্যাট আমার করোনা ভাইরাস হয়েছে, বাট এটা সাসপেক্টেড। আচ্ছা, আমি যদি একটু আমার মতো করে ব্রিফ করি, লাইক আমি জানি না আসলে মেডিকেলের ভাষা কি, বা আমি যেহেতু গত 12 দিন বাসায় আমি প্রচুর এটা নিয়ে ঘাটাঘাটি করার চেষ্টা করছি অনলাইনে, ইউটিউবে। সো আমি যেটুক বুঝছি অনলাইন থেকে এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি অতটুকু শেয়ার করতেছি। আমি এই শুক্রবারের আগে শুক্রবারে আমার ক্লাস ছিল, আমি ক্লাস থেকে ফিরে নামাজ পড়ে বাসায় যখন রাতে আসি, তারপরে আসলে আমার শরীর হালকা একটা জ্বর জ্বর ভাব হচ্ছিল। অ্যান্ড শনিবারে আমার আরেকটু জ্বর হয়। তো আমি যেটা হয়, এখানে অনেকেই ভুল ধারণা একটা আছে যে আমার তো জ্বর নাই, বা আমার তো খুব বেশি জ্বর নাই, সো আমার মনে হয় করোনা হয় নাই। সো বেসিক্যালি যখন করোনাটার আমি আসলে এটাকে দুইটা স্টেজে ভাগ করতে চাই। সো প্রথম স্টেজটাতে আসলে যেটা হয়, আমার নিজের যেটা হয়েছে, বা আমি যেটা আরো এদিকে জানতে পারছি, সেটা হচ্ছে যে প্রথম যে জ্বরটা, সেই জ্বরটা খুবই কম থাকে, লাইক 97, 98 বা 100 ম্যাক্সিমাম। 104 যেটা হয় সেটা আর অনেক পরে। সো যখন প্রথম জ্বর থাকলো, তো আমি প্রথম ভয় পেয়ে গেলাম, এবং আমি প্রথমেই যেটা করলাম, যেহেতু জ্বর ছিল, আমি নিজেকে একদমই বন্দি করে ফেললাম। আমি ইভেন আমার রুম থেকে বেরোচ্ছিলাম না। আমি এখানে আরো 2টা আমেরিকানের সাথে এই বাসায় থাকি, 3জন থাকি আমরা। এবং আমি প্রথমে ওদের বললাম যে দেখ, আমি আজকে থেকে ফেভার ফিল করতেছি, আমি জানি না কি হয়েছে, সো বি কেয়ারফুল। আমি সাবধান আছি, কিন্তু তোমরা আমার থেকে দূরে থাকো, সাবধান থাকো। তো এর পরের দিনে ওরা এই বাসা ছেড়ে চলে গেছে, যদিও আগেই যাওয়ার কথা ছিল, এমন না যে মানে আমার ভয়ে ওরা চলে গেছে, ওদের আগে থেকে যাওয়ার প্ল্যান ছিল। আমি তারপর থেকে বাসায় একাই আছি। তো যেটা হয়েছে, এরপর দিন আমি ইন্টারনেটে সার্চ করতে থাকলাম যে যদি আমার করোনা হয় তাহলে এর পরের দিন কি হবে। সো আমি দেখলাম যে আমার দ্বিতীয় দিন অনুযায়ী তৃতীয় দিন আমার যেটা সিমটম থাকার কথা, আমার গলা ব্যথা হওয়ার কথা, এবং আমি তৃতীয় দিন সকালে উঠে দেখলাম যে আমার গলা ব্যথা, প্রচন্ড গলা ব্যথা, কিন্তু আমার টনসিল ফলে নাই, আমার অন্য কোনো সমস্যা নেই। এবং দেন ওই দিন আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে চেক করে বলল যে মেবি ইটস নর্মাল ফ্লু, মেবি ইটস করোনা, বাট আমরা এখনই বলতে পারতেছি না, আপনি টোটালি রেস্টে থাকেন। তো আমি যখন গেছি, তখন আমি আমার পার্সোনাল গাড়িতে গেছি, পার্সোনাল গাড়িতে আসছি, এবং যাওয়ার আগে আমি ডাক্তারকে কনফার্ম করছি যে আমি আপনার চেম্বারে আসতেছি, আমার এরকম ফ্লু হয়েছে, সো বি কেয়ারফুল। সো আমি ওইভাবে মুখে মাস্ক পরে এবং কোনো কিছু টাচ না করে ডাক্তারের কাছে গেছি, আবার আমি আমার গাড়ি নিয়ে টাচ করে আমি এখানে চলে আসছি। এর পরের দিন সিমটম হওয়া অনুযায়ী চতুর্থ দিন অনুযায়ী সিমটম হওয়ার কথা ছিল যে মানে গলা প্রচন্ড ব্যথা হবে, এবং হালকা হালকা কাশি থাকবে, এবং হালকা হালকা খুশখুশি কাশি থাকবে। এবং চতুর্থ দিন আমি ঘুম থেকে উঠে সেটাই দেখলাম যে আমার প্রচন্ড ব্যথা, এখান থেকে এই পর্যন্ত ব্যথা, এবং আমার মনে হচ্ছিল যে কেউ মনে আমার গলা কেটে ওখানে লবণ দিয়ে রাখছে, প্রচন্ড ব্যথা, আমি কথা বলতে পারতেছিলাম না। এবং লিটারি আমি ভয় পেয়ে গেলাম, কারণ পরপর 4 দিন যেভাবে হওয়ার কথা ছিল ওইভাবে আগাচ্ছিল। এন্ড দেন রাত পর্যন্ত আমি বাসার মধ্যেই ছিলাম, ওষুধ যা ছিল ডক্টর যে নর্মাল ওষুধগুলো দিচ্ছে, একদমই খুবই কমন ওষুধ, সেই ওষুধগুলো খাইলাম। এন্ড দেন চতুর্থ দিন রাতে আমি এখানে 911 ফোন করি, ইমার্জেন্সিতে আমি ফোন করে আমার অ্যাড্রেস এমন আমি বিস্তারিত দিই, এবং আমি বলি যে আমি মনে করি যে আমার করোনা ভাইরাস মেবি সাসপেক্টেড, আমি এটা টেস্ট করতে চাই। তো ওরা সাথে সাথে উইদিন 30 মিনিটস একটা অ্যাম্বুলেন্স চলে আসে, 2জন ডাক্তার চলে আসে, এবং আরো অনেক কিছু নিয়ে আসে। তো ওরা আমাকে জিজ্ঞেস করলো যে কি হলো, আমি বললাম বিস্তারিত যে আমার এই জ্বর ছিল, তারপরে এই অবস্থা, এখন আমি টেস্ট করতে চাই যে আমার করোনা ভাইরাস হয়েছে কিনা। সো বললো যে দেখ, তোর সিমটম বলতেছে যে মেবি ইউ আর ইনফেক্টেড বাই করোনা, বাট মেবি নট, বাট আমরা তোর এই মুহূর্তে টেস্ট করতে পারবো না। আমি বললাম হোয়াই, ইটস মাই রাইট টু নো যে আমার আসলে করোনা হয়েছে কি হয়নি। তখন ওরা বললো যে দেখ, এখানে করোনার পরীক্ষা করতে হলে 3টা ক্রাইটেরিয়া হয়। নাম্বার 1, যদি তুমি কোনো করোনা রিলেটেড কোনো দেশ থেকে ভ্রমণ করে আসো, অথবা তুমি কোনো করোনা ভাইরাস রোগীর সাথে ডিরেক্ট কানেক্টেড হও, অথবা তোমার শ্বাসকষ্টজনিত কোনো ইমার্জেন্সি থাকে, তাহলে তোমাকে আমরা টেস্ট করবো, এছাড়া আমরা টেস্ট করবো না। তো আমি বললাম যে আমি এখন কি করবো। তো বললো যে তুমি ঘরের মধ্যে থাকো, ঘর থেকে বের হবা না, তোমার যদি কিছু লাগে আমাদের ফোন করবা, আমরা তোমাকে দিব। আমি বললাম ওকে ফাইন। দেন পরের দিন আমার সিমটম অনুযায়ী আমার হওয়ার কথা ছিল প্রচন্ড কাশ এবং শুকনা কফ, এটা আমার আসার কথা ছিল। এবং পঞ্চম দিন আমি যে দেখলাম যে প্রচন্ড কফ হচ্ছিল, প্রচন্ড কাশি হচ্ছিল, প্রচন্ড ব্যথা হচ্ছিল। এন্ড যেটা হয়, আমি যেটা বুঝছি সেটা হচ্ছে যে আমরা যখন, আমি একটু পিছনে যাই আবার, যে আমরা যখন
হাত মুখে দেই বা নাক, আমাদের এই 3টা জায়গা দিয়ে এই ভাইরাসটা যায়। সেই ভাইরাসটা যখন আমাদের ভিতরে ঢোকে, প্রথম যে জায়গাটা সে ডিম পাড়ার জন্য পায় সেটা হচ্ছে আমাদের গলার ভিতরের এই জায়গাটা, ঠিক পেছনের জায়গাটা, স্ট্রেইট পেছনের জায়গাটা। আর মুখের মধ্যে সাধারণত এরা ডিম পাড়তে পারে না। আর নিচে যাওয়ার আগে এরা যে মাংসপেশিটা পায় সেখানে। সো দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। করোনা ভাইরাসের সিমটম তাহলে শুরু হয় গলার ভিতর থেকে, গলা এই জায়গা থেকে। আমি আবার বলতেছি, আই এম নট ডক্টর, আমি ঘাটাঘাটি করে একদমই আমার এটা এটা আমার নিজের এক্সপিরিয়েন্স বলতেছে। এইটাকে প্রমাণস্বরূপ বা এটাকে এক্সাম্পল ধরার কোনো কারণ নেই। বাট এখান থেকে ভাইরাসটা শুরু হয়। আমি যেটা দেখছি যে ছোট গোল 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 ভিতরে ইনফেকশনের মতো হয়। সো যখনই এখানে ডিম পাড়া শুরু করে, তখন আমাদের শরীরের অ্যান্টিবডি ফাইন্ড আউট করে যে আমাদের শরীরের মধ্যে এমন কোনো ভাইরাস আছে যেটা কেউ চেনে না। তখন ও সারা শরীরে একটা মেসেজ পাঠায়, সামথিং ইজ রং, সো আমাদের অ্যান্টিবডি আরো বাড়াইতে হবে। তখনই আসলে আমাদের শরীরের মধ্যে জ্বর হয়, কারণ একটা একটা কি বলে এটাকে, একটা নতুন কিছু তৈরি হয় আর কি শরীরের মধ্যে। আর এই যে তারপরে যে 4 দিন 5 দিন, এই 4-5 দিনের মধ্যে বেসিক্যালি আমাদের অ্যান্টিবডির সাথে, করোনার সাথে সোজা কথা যুদ্ধ চলতে থাকে। করোনা ভাইরাস চেষ্টা করে আমাদের গলা থেকে নিচে নামার জন্য বা এটা ছড়ানোর জন্য, আর আমাদের অ্যান্টিবডি চেষ্টা করে এটাকে এখানে মেরে ফেলার জন্য। এই মারামারির মধ্যে কারণে গলা ফুলে যায়, গলা ব্যথা করে এবং প্রচন্ড কষ্ট হয় কথা বলতে, এবং গলার স্বর ভেঙে যায়। যেটা আপনারা দেখতেছেন, আমার গলার স্বর এখনো ভাঙা। বেসিক্যালি আমার কথাই বলতে পারতাম না, টোটালি গলার স্বর ভাঙা ছিল। এখন বেটার, আমি কথা বলতে পারতেছি অ্যাটলিস্ট। আচ্ছা, সো 6ষ্ঠ, 7ম, 8ম এই 3টা দিন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ করোনা ভাইরাসের জন্য। এর আগে যা হচ্ছে যে, যেটা বন্ধু বললাম যে এইখানে ফাইটটা চলতেছে, রাইট? এটা একদমই নর্মাল ফ্লুর মতো, গলা ব্যথা, সর্দি, বা পাতলা সর্দি না, মানে পানি পানি সর্দি না, মানে কফের মতো যেটা। সো আমার এই গলা বসে যাওয়া পর্যন্ত সব সিমটম ঠিক ছিল, রাইট? এরপর আমি ভয় পাচ্ছিলাম যে নাও এরপর হইতেছে এইটা এখান থেকে আস্তে আস্তে আমার ফুসফুসে যাবে। ফুসফুসে যে সে যেটা করবে, ও ইনফেকশন তৈরি করবে। ইনফেকশন তৈরি হলে ফুসফুসের রাস্তায় পানি তৈরি হয়, এবং এই পানির কারণে এই অক্সিজেন, যে অক্সিজেন আপনার নেই, সেইটা আমাদের ফুসফুসের মধ্যে, আমাদের হার্টে, আমাদের হাতে, আমাদের পায়ে, আমাদের পেটে, নানান জায়গায় যাইতে পারে না প্রপারলি। না যাইতে পারার কারণে যে হয়, আমাদের বিভিন্ন অর্গানগুলা কাজ করা বন্ধ করে দেয়, এবং আস্তে আস্তে সেই তখন এইটা আসলে খুব কঠিন দিকে যেতে থাকে, এবং কেউ ফুসফুসে নিউমোনিয়া মারা যায়, কেউ যার কিডনিতে সমস্যা আছে কিডনি সমস্যা মারা যায়, কার হার্টের সমস্যা তার হার্টের সমস্যা মারা যায়। সো যদি ম্যাক্সিমাম 80% মানুষ, 80% মানুষ যারা ভালো হয়ে যায়, তারা এই 5ম, 6ষ্ঠ, 7ম, 8ম এই যে টাইমটা, এই টাইমটার মধ্যেই ভালো হয়ে যায়। কি হয়, এই আমার মতো গলা ব্যথা চলে যায়, জ্বর চলে যায়, কফ চলে যায়, গলাটা আস্তে আস্তে ভালো হতে থাকে, এবং 2 দিন 3 দিন 4 দিন পর নর্মালি ভালো হয়ে যাওয়ার কথা ইনশাআল্লাহ। বাট যদি আমার খারাপ হতো, তাহলে তখন এখান থেকে আমি ফিল করতাম যে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হইতো, আমার বুকের মধ্যে ধরপড় হইতো, এবং আমার জ্বর তখন 103, 104, 105 হইতো। এই স্টেজে এসে জ্বরটা বাড়ে। প্রথম স্টেজে কিন্তু জ্বরটা অত বাড়ে না। সো যখন জানলাম যে আমার আসলে করোনা মেবি হয়েছে, কারণ আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কি করোনা ভাইরাসের রোগী, আমি বলবো হ্যাঁ। যদি বলেন আপনার কাছে প্রমাণ আছে, আসলে আমার কাছে প্রমাণ নাই, বাট বিকজ অফ আমাকে টেস্ট করা হয় নাই। কিন্তু একটা করোনা ভাইরাসের যেই লক্ষণগুলো থাকে, প্রত্যেকটা লক্ষণ ডে বাই ডে আমার মধ্যে ছিল। সো ওই জায়গা থেকে যে আমি 7ম 8ম দিন আমি খুব ভয় পাচ্ছিলাম যে আল্লাহ, এইবার যদি এটা নিচে নামে দেন তো শেষ। বিকজ আমি যেহেতু এখানে একা থাকি, আমার আত্মীয় স্বজন, বাবা মা সবাই দেশে থাকে, আমি কাউকে জানাই নাই। বিকজ আমি যদি জানাই, ওনারা কান্নাকাটি করবে, নর্মালি যেটা হয়, আমার আরো বেশি প্যানিক করবে। আমি কেউ প্যানিক করতে চাই নাই। আমি নামাজ পড়ছি, দোয়া করছি, প্রচুর পানি খাইছি, ফুললি রেস্টে ছিলাম। এখানে ডক্টর প্রচুর ভিটামিন সি খাইছি, কারণ আপনার অ্যান্টিবডিকে আপনাকে এটা পাওয়ারফুল করতে হবে, এবং আপনার অ্যান্টিবায়োটিক হচ্ছে আপনার এই করোনাকে মারার সবচেয়ে বড় হাতিয়ার। তো এটাকে মারতে হলে আপনাকে অ্যান্টিবডি লাইক ভিটামিন সি, পানি, এগুলো খাইতে হবে, এবং ফুললি রেস্টে থাকতে হবে, কারণ শরীর এমনি নানান হ্যাম্পারের মধ্যে আছে। সো আপনি যদি আবার শারীরিক কাজ করেন, তাহলে এটা আরো বাড়বে। সো ফুললি রেস্ট অ্যান্ড কনফিডেন্ট থাকতে হবে। লাইক কনফিডেন্ট কি আতঙ্কিত হওয়া যাবে না, ও মাই গড আমার করোনা আছে মরে যাবো না, তখন আপনি আরো মানসিক ভেঙে পড়বেন। আমার যেটা কনফিডেন্ট ছিল, ফাইন, আমার যে এইজ, আমি সুস্থ আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ আমাকে এই আমেরিকায় না মারবে না। আমার যে আমি হায়াত মৌত আল্লাহর হাতে, সবকিছু আল্লাহ পাক, আমি এটা বিশ্বাস করি। সো আমার কেন যেন একটা কনফিডেন্স ছিল যে না, আল্লাহ আমার এইখানে
মারবে না। আর যদি আল্লাহ রাখেই যে না আমি করোনাতে এই জায়গায় মারা যাবো, কারণ আমি যে এই জায়গায় মারা যাই আমার ডেড বডিটা কিন্তু বাংলাদেশে নিবে না। হ্যাঁ, আমি এই জায়গায় মানে মরে আমি চাই না আমার কবর এখানে হোক। সো মানে সত্যি কথা, এখন যত সহজে কথাগুলো বলতেছি, আপনার আশেপাশে যখন কেউ থাকবে না, কারণ আমি এখানে থাকি, আপনি বাংলাদেশে থাকলে কিন্তু আপনি আশেপাশে কাউ পাবেন না, কারণ আপনি কাছে কেউ আসবে না, আপনার উচিত আপনি কাউকে কাছে আসতে না দেওয়ার। সো এই যুদ্ধটা এই 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 জিনিসটা কিন্তু আপনার নিজে নিজে করতে হবে এবং নিজে নিজে নিজেকে বুঝাইতে হবে যে দিস ইজ ভেরি কমন, দিস ইজ ভেরি রেগুলার, এটা হয় মানুষের এবং আমার হয়েছে এবং আমার অ্যান্টিবডি এটার সাথে ফাইট করবে এবং আমি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাব। সো হ্যাঁ, ষষ্ঠ বা সপ্তম দিন থেকে আমি দেখলাম যে আমার গলা ব্যথা কমতেছে, আমার কফ কমতেছে এবং আজকে আমার 11তম দিন। আমি মোটামুটি আলহামদুলিল্লাহ, আমার কফ নাই, আমার কাশিও নাই, আমার শরীরে অন্য কোনো সমস্যা নেই, গলাটা একটু ভাঙা যেটা বলছে এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সো দ্যাট দ্য থিং অ্যাকচুয়ালি। সো কিন্তু এরপর যদি আমার শ্বাসকষ্ট হতো, শ্বাসকষ্টে বাড়তো, আমি যদি শ্বাস নিতে কষ্ট হতো, ডেফিনেটলি আমাকে পুলিশে কল দিতে হতো বা অ্যাম্বুলেন্স কল দিতে হতো এবং আমাকে হাসপাতালে ট্রিটমেন্ট করা হতো। দ্যাট ডিফারেন্ট থিং। বাট 80% মানুষ কিন্তু এই পর্যায়ে এসেই ভালো হয়ে যায়। সো আপনি আমার বলতে পারেন যে ভাই এমনি এমনি ভালো হয়ে গেলেন, এটা ফুললি রেস্ট, কনফিডেন্ট। যারা ধর্ম বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, তারা আল্লাহকে ডাকবেন, কারণ এটা আপনাকে মানসিক অনেক শক্তি দিবে। এটা নিজের মন বলে না যে বনের বাগে মরে না মনের বাগে মরে, সো বিষয়টা ওরকম। আর যারা ধর্ম বিশ্বাস করেন না, তারা তো কোনো কিছু মানে অনেক কিছু তারা তাদের মতো করে যে ফাইন, ইটস ওকে, যদি মারা থাকে কপালে মারা যাবো, ভালো থাকলে সোজা কথা, নিজেকে মানসিকভাবে দৃঢ় রাখতে হবে। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, বিকজ অফ আপনার আশেপাশে কেউ নাই, আপনার হাত ধরে কেউ বলবে না, কেউ মাথায় পানি দিতে আসবে না, কেউ খাওয়াই দিবে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে নিজেকে নিজে পাওয়ার করা, নিজে পুশ করা। নো, ফাইন, আই এম ফাইন, আই এম ফাইন, আই এম ফাইন। এবং নামাজ পড়বেন, দোয়া করবেন, এটা আপনাকে অনেক মানসিক স্যাটিসফ্যাকশন দিবে। এবং প্রচুর পরিমাণে পানি খাবেন, লবণ পানি দিয়ে হালকা গড় করবেন, কিন্তু মাথায় রাখবেন লবণ যেন ভিতরে চলে না যায়। ভিটামিন সি খাবেন, আর নর্মাল যে জ্বরের ওষুধগুলো সেটা আপনারা খাইতে পারেন। সো দ্যাট দ্য থিং অ্যাকচুয়ালি। আমি আসলে এটা শেয়ার করতে চাইলাম যে আসলে আমার দেখে হয়তো আপনারা ও না তাহলে তো ভালো হচ্ছে, একজন পাইলাম যে না উনি ভালো হচ্ছে। সো এটাই আমি আসলে শেয়ার করতে চাইছিলাম যে আমরা আসলে সাবধানে থাকবো, আতঙ্কিত হব না এবং মানে ভয় পাবো না, কারণ ভয় পাইলে আমরা মেন্টালি অনেক মানে হয়ে যাবে, আমরা আতঙ্কিত হয়ে যাবো। কারণ দেখেন, আমেরিকার মতো জায়গায় আমি ওই যে মানে আমাকে কিন্তু টেস্ট করে নাই, বেসিক্যালি ওরা আমার বলছে ক্রাইটেরিয়া নাই, বেসিক্যালি তা না। বেসিক্যালি ওরা তখন আমার যখন এই ঘটনা ঘটে তখন ওরা 100 জনের বেশি ওরা এই টেস্ট করতে পারতো না। সো কারণ ওদের কিট বা অন্য কোনো সমস্যা ছিল, আমি জানি না তো বিস্তারিত। আমেরিকার মতো জায়গায় কিন্তু প্রপার ট্রিটমেন্ট এমন না যে আমার শোনার সাথে সাথে আমার অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে, আমার এই করছে ওই করছে, না কিচ্ছু না, আমরা কিন্তু বলছি তুমি বাসা থাকো, দ্যাটস ইট। সো বাংলাদেশের গভর্নমেন্টে গালিগালাজ করে, সরকারকে গালিগালাজ করে আসলে লাভ নাই যে কিট নাই অমুক, এটা আসলে সারা পৃথিবীর সেম সমস্যা, একই সমস্যা। এখন আমি জানি না, আমি বাংলাদেশে আমার কাছে মনে হয় যে যদি এটা মহামারী হয়, ডাক্তার অনেক জায়গায় খুঁজে পাওয়া যাবে না, অনেক হাসপাতাল যাবে না, তো ডাক্তার ভয় আপনাকে রেখে চলে যাবে। সো আপনি বুঝতে হবে যে আপনি মেন্টালি এটা নিয়েই নেন যে আমার এটা হইতেও পারে এবং এটা হইলে আমি নিজেই রিকুর হব, আমার নিজে আমাকে এই কাজগুলো করতে হবে, কোনো ডাক্তার কোনো হেল্প আমি পাবো না। এবং ডেফিনেটলি আপনি যখন কোনো কাশি দিবেন, বেশি করে যখন গলায় কোনো কিছু অনুভব করবেন, আমি যেটা বললাম যেটা শুরু হয় কিন্তু গলা থেকে, সাথে সাথে নিজেকে আলাদা করে ফেলবেন একদম। মানে আপনি দরজার নবটা পর্যন্ত যদি ধরেন টিস্যু দিয়ে ধরবেন, বাথরুমের সিট কানে যদি ধরেন টিস্যু দিয়ে ধরেন, বাথরুম করার পরে প্রপার ফ্লাশ করে দিবেন। আপনি যা টাচ করবেন ইচ অ্যান্ড এভরিথিং আপনি লক করে মানে টিস্যু দিয়ে ধরবেন অথবা কিছু দেবেন, এই টিস্যুটা একটা প্রপার জায়গায় ফেলবেন। আপনার যে কফ হবে, আপনার যে কাশি হবে, এটা আপনি টিস্যু দিয়ে করে একটা প্রপার জায়গায়, এটা বদ্ধ জায়গায় রাখবেন, একটা পলিথিনের মধ্যে আটকায় রাখবেন। বিকজ অফ যারা 40 বছরের নিচে তাদের আল্লাহ রহমত 80% এরকম আমার মতো নিজে ভালো হয়ে যায়, কিন্তু যাদের 40 বছর উপরে বা 50 বছর উপরে তাদের কিন্তু পিকচারটা এক না, তাদের পিকচারটা কিন্তু আর গলায় থাকে না, এটা সারা শরীরে ছড়ায় যায়। সো এইটা মানে আমরা যেন আমাদের প্রিয়জনকে মেরে না ফেলে, আমরা যেন আমাদের প্রিয়জনের ক্ষতির কারণ না হই, খুব সাবধান। এটা হ্যাঁ ভাই হইতেই পারে, ইটস ভেরি কমন, ইটস এ ডিজিজ, এটা হওয়া কোনো পাপ না, দুঃখ মানে এটা আমি
মানে এটা ইটস ভেরি কমন, মানুষের লক্ষ লক্ষ মানুষ হইতেছে। এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে প্রমাণিত টেস্ট করা আছে 1 লক্ষ, কিন্তু টেস্ট করা ছাড়াও আমার মতো টেস্ট করা না, আমি কিন্তু টেস্ট করিনি, কিন্তু আমি কিন্তু লিস্টেড না, রাইট? সো আমার মতো এরকম আরো 10 থেকে 50 লক্ষ লোক আছে সারা পৃথিবীতে যাদের করোনা ভাইরাস হয়েছে। সো ইটস ভেরি কমন, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এটা হইতেই পারে। হায়াত মত আমি বিশ্বাস করি, যারা বিশ্বাস করেন আল্লাহর হাতে। সো এখন কিন্তু আমাদের চেষ্টাটা করতে হবে আমাদের সুস্থ থাকার, ভালো থাকার, এবং আমাদের পরিবারের অন্য অন্য লোকদেরকে সুস্থ রাখার, ভালো রাখার চেষ্টাটা করতে হবে। আমরা যেন কোনো কিছুতে প্যানিক না হয়ে যাই যে আল্লাহ মানে কি হবে, কি মানে আমি কিভাবে বলবো আল্লাহ আমি কি মরে যাবো, আমি কি মরে যাচ্ছি। দেখা গেছে হয়তো আপনি করোনায় মরলেন না, কিন্তু আপনি হার্ট স্ট্রোক করলেন, হ্যাঁ, আপনার হার্টের প্রবলেম হয়ে গেল। সো বি কেয়ারফুল, বি স্ট্রং, আল্লাহ ভরসা, এভরিথিং গোনা ফাইন। বাট বাংলাদেশের মানুষের ঘনত্ব অনেক বেশি, মানুষ অনেক প্যানিক অনেক বেশি। কেউ এসে আপনাকে থানকুতি পাতা দিবে, কেউ এসে আপনাকে অমুক দিবে, তমুক দিবে। ভাই কিচ্ছুতে কিচ্ছু হবে না। জাস্ট প্রে অ্যান্ড টেক রেস্ট অ্যান্ড টেক ওয়াটার, টেক লাইক fruits, take vegetables and everything, and it's gonna be fine. But আপনি আল্লাহ মানুষের করোনা জানলে কি হবে, কাশি লুকাইলেন, লুকায় বাইরে বাইরে ঘুরলেন, বা আব্বাম্মুরে বললেন না, কাউরে বললেন না, আপনার থেকে আব্বাম্মুর ছড়াইলো, আব্বাম্মু থেকে দাদা দাদি ছড়াইলো, সেটা কিন্তু খুব বাজে। কারণ এটা কিন্তু আপনি গোপন রাখতে পারবেন না। 2 দিন 3 দিন 4 দিন পর কিন্তু আপনি খুব কাশিটা বাজে হবেই। সো গোপন রাখার কিছু নাই, আবার ঢোল পেটানোর কিছু নাই। নিজেকে একদম আলাদা করে নেন নিজের ভালোর জন্য এবং সবার ভালোর জন্য। আর এইটা আসলে মানসিকভাবে আমার করোনা হবে না বা হবে মানে হইতেই পারে না এরকম কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। কারণ হইলে তখন মেন্টালি একটা মানে আমার মনে ছিল না আমার করোনা হবে না, আমার তো করোনা কেন না আমার হবে না, কিন্তু আমি যখন হয়েছে তখন আমার হয়েছে, আমার হয়েছে। তো আমি এটা কিন্তু একটা মানে আমার কাছে মনে হয়েছে কি জানেন, যে করোনা ভাইরাসটা যতটা না আপনার ফিজিক্যালি আপনাকে অ্যাটাক করে, তার চেয়ে অনেক বেশি মেন্টালি অ্যাটাক করে। বিকজ অফ ভাই কেউ আপনাকে সাথে নাই, রাইট? সো ইভেন ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনার হেই আব্বা আম্মা বলতেছে হেই সবাই হেই। সো এইটা না আপনার মেন্টালি অনেক প্যানিক করবে। সো মানসিক ভাবে আমি যেটা জরুরি মানে জোর দিচ্ছি যে মানসিক ভাবে আপনি নিজেকে শক্ত রাখবেন, কনফিডেন্ট রাখবেন, এবং নিজেকে অবশ্যই 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 কিন্তু প্রথম যেটা জরুরি নিজেকে আটকে ফেলা, নিজেকে বন্দি করে ফেলা। বন্দি মানে কিন্তু বন্দি খালি মাস্ক মাথায় চোখে দিয়ে গেলেন না, তাহলে হবে না। কারণ আপনি মাস্ক দিয়ে গেছেন, আপনি জানেন না পাশে আরেকজন কাশি দিছে, সেই ভাইরাসটা হয়তো আপনার চুলে পড়ে আছে। আপনি বাসায় আসছেন, সুন্দর করে হাত টাত ধুইছেন, দুইয়া চুলটা ঠিক করলেন, ঠিক করে ভাত খেতে বসছেন, কাম শেষ, রাইট? সো কিভাবে হবে ইউ ডোন্ট নো। সাবধান থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, হাত ধোবেন, এবং নিজে না শুধু আশেপাশের লোকজনকে সাবধান রাখবেন। আল্লাহ না করুক যদি হয়ে যায়, একদম নিজেকে মনে করেন একদম একদম একটা বন্ধ ঘরের মধ্যে বন্দি করে ফেলবেন। হাসপাতালে যাইতে হবে, প্যানিক করতে হবে দরকার নাই। যতক্ষণ পর্যন্ত আপনার শ্বাসকষ্ট না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনি মনে করছেন যে না আপনার কোনো অর্গান, আপনার কোনো শরীরের কোনো অংশ কোনো প্রবলেম ক্রিয়েট করতেছে, ততক্ষণ মধ্যে বাসায় থাকেন। কারণ আপনি হাসপাতাল গেলে আপনার থেকে 100 লোকের হবে, অথবা আপনি অন্য কোনো রোগ নিয়ে আসতে পারেন। সুতরাং যতক্ষণ মধ্যে হাসপাতালে না গেলেই না, হাসপাতালে যাবেন না, হাসপাতালে গেলে প্রপার চিকিৎসা পাবেনও না। এটা শুধু বাংলাদেশে না, এইখানেও একই অবস্থা, ইটালি, জার্মান, সারা পৃথিবীতে একই অবস্থা। আপনি হাসপাতালে গেলেই যে প্রপার চিকিৎসা পাচ্ছেন তাও না। সুতরাং বি সেফ, বাসায় থাকেন, বাসায় নিজেকে টেক কেয়ার করেন, বাসায় নিজেকে সময় দেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দূরে রাখেন। কেউ যেন আপনাকে দেখতে আসার দরকার নাই, সেলফি তোলার দরকার নেই পরে, ঠিক আছে? সো দ্যাট দ্য থিং। অ্যান্ড সবাই আমরা নিজেদের জন্য দোয়া করি, এবং আমাদের যারা আত্মীয় স্বজন আছেন, যারা সারা পৃথিবীতে এই অবস্থায় আছেন, আমরা নিজেদের সবার জন্য দোয়া করি। আমিন। আল্লাহ